ওগো নেমন্তন্ন পত্র লইয়া, নেমন্তন্ন পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল। ওগো নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল। কৈলাসেতে দেব ঋষি, ওগো কৈলাসেতে দেব ঋষি, কৈলাসেতে দেব ঋষি কৈলাসেতে দেব ঋষি শিব করে দিল, শিব করে দিল। ওগো কৈলাসেতে দেব ঋষি শিব করে দিল, শিব করে দিল। যেই না ভোলানাথের হাতে চিঠি দিয়েছেন, প্রথমে ভোলানাথকে দিয়েছেন। অমনি ভোলানাথ আনন্দে আত্মহারা হয়ে আর থাকতে পারছেন না, স্থির থাকতে পারছেন না। মুখে কি বললেন? বম 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 বম। বম 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 বম। আজি বম বম বলি ভোলা করয়ে মাত্র, বম বম বলে বলা করে নাচ। উলুধ্বনি উলুধ্বনি। বলে ভোলা করে নয়ন, বম বম বলে বলা করে নাচ। বম বম বলে ভোলা করে নাচন, বম বম বলে বলা করে নাচ। বম বম বলে ভোলা করে নাচন। আমার ভোলানাথের নাচিছে, ভোলানাথ নাচিছে, ভোলানাথের ভোলানাথ নাচিছে, ভোলানাথ নাচিছে। ভোলানাথে নাচিছে, বম 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 বলে ভোলানাথ নাচিছে। বম 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 বলে ভোলানাথে নাচিছে, বম 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 বলে ভোলানাথ নাচিছে। বম 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 বলে ভোলানাথে নাচিছে। আর কি বলছেন? সিংহা ডমরু বাজাইয়ে ভোলানাথে নাচিছে, নানন্দা বাজাইয়ে ভোলানাথে নাচিছে, সিংহবেণু বাজাইয়ে ভোলানাথ নাচিছে। উলুধ্বনি উলুধ্বনি। ভোলানাথে নাচিছে, সিংহবেণু বাজাইয়ে ভোলানাথ নাচিছে। বেনু বাজাইয়ে ভোলানাথে নাচিছে। ডমরু বাজাইয়ে, আজ সিংহা ডমরু বাজাইয়ে ভোলানাথে নাচিছে। ওগো সিংহা বেনু বাজাইয়ে ভোলানাথে নাচিছে। আজ বম বম বলি ভোলা করয়ে নতন, বম 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 বলে কানায় নাচ। বম 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 বলে ভরায় নাচন, বম 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 বলে কানায় নাচ। বম 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 বলে করয়ে নাচন। ভোলানাথ যেমন এইভাবে উদ্দান্তে নৃত্য করছেন, দেবী পার্বতী ছুটে এসেছে। প্রভু প্রভু, তুমি অমন করে নৃত্য করছো কেন? কি হয়েছে? পার্বতী, এই দেখো 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 পার্বতী, ভগবান যজ্ঞ করছে প্রভাস নদীর তীরে, আমাদের নেমন্তন্ন করেছে, তুমি যাবে না? যাবো কি প্রভু, আমি তো আগে যাব। তুমি এক কাজ করো, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি করে সুন্দর করে সেজে আসি। এই বলে পার্বতী গেল সাজতে। এইভাবে একে 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 সকলকে নেমন্তন্ন পত্র দিলেন। স্বর্গমর্ত পাতাল, পাতালবাসী নাগ নাগিনী, নর কীটনর, নর্তকী অপ্সরী সকলকে নেমন্তন্ন করে স্বর্গমর্ত পাতাল কাউকে বাদ রাখলেন না। এইবার অবশেষে এসেছেন বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের মাটিতে এসে কি দেখলেন? মা যশোমতী নবনীর বাটি হাতে নিয়ে কাঁদছে, গোপাল 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 বলে। আহা, আর যেই না ডেকে উঠেছেন মা, চমকে উঠলেন। কে কে? আমার গোপাল এলি? না না মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার গোপালের কণ্ঠের স্বর। না না মা, ও মা, ও মা, আমি তো মা গোপাল নই মা। আমি তোমার গোপাল নই মা। আমি তোমার গোপাল নাই মা। মাগো, আমি নারদ মণি মাগো। ওগো আমি তোমার গোপাল নই মা।
আমি নারদ মনি মাগো প্রভাসেতে যোগ্য করে তোমার নীল মণি মাগো প্রভাসেতে যজ্ঞ করে তোমার নীলমণি মা তোমার গোপাল যোগ্য করে ওই মা তোমার গোপাল যজ্ঞ করে তোমার গোপাল যজ্ঞ করে যোগ্য প্রভাসন বীরকুলে মাগো তোমার গোপাল যজ্ঞ করে প্রভাসেতে যোগ্য করে তোমার নীল মণি মাগো প্রভাসেতে যজ্ঞ করে তোমার নীলমণি মা মা আমি তোমার গোপাল নই মা, তোমার গোপাল যজ্ঞ করছে প্রভাস নদীর তীরে। নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে মা, এই দেখো দেখো দেখো, এই নাও পড়ে দেখো তোমার গোপাল কি লিখেছে। যশোমতী মা বললেন, নারু আমি তো সদাই গোপাল গোপাল বলতে বলতে আমি নয়ন মণি হারিয়েছি রে। একবার পড়ে শোনা না আমায়, আমার গোপাল চিঠিতে কি লিখেছে সে কি মা? ওই চিঠির মধ্যে তোমার গোপালের পরপর্শ রয়েছে, তুমি একবার নয়নে বুলাও, তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। যেই না নয়নে বুলিয়েছেন অমনি দৃষ্টিশক্তি ফিরে পেল, চিৎকার করে উঠলেন মহারাজ। আর এদিকে পিতানন্দ কতগুলি কাষ্ঠ নিয়ে তার মধ্যে অগ্নি জ্বালিয়ে দিয়ে, গোপাল তুই যদি ফিরে না আসিস গোপাল, এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণকে ত্যাগ করে দেব রে। আমি প্রাণে বিসর্জন করবো এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে। যখন তুই ফিরে আসবি, যেদিন তুই ফিরে আসবি, আমি তোর জন্য অপেক্ষা করব। মৃত্যুর পরপার থেকে আমি তোকে আশীর্বাদ করব গোপাল। গোপাল আমার ভালো থাকো, গোপাল আমার সুখে থাকো। সত্যি তাই, সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান যতই দুষ্টু হোক না কেন, পিতামাতা কিন্তু মৃত্যুর পরপার থেকে আশীর্বাদ করে মা গো। কি তাই তো করে না মা? সন্তানের ভালো কামনা করে, মঙ্গল কামনা করে। নন্দ মহারাজ বললেন, গোপাল আমি আগুনে প্রাণ ত্যাগ করবো ঝাঁপ দিয়ে। তুই যেদিন আসবি সেই দিন আমি তোর জন্য মৃত্যুর পরপার থেকে আশীর্বাদ করব। গোপাল আমার ভালো থাকো, গোপাল আমার সুখে থাকো। আর এইদিকে নন্দরানী মহারাজ, মহারাজ প্রাণে মরো না মহারাজ। এই দেখো গোপাল আমাদের নেমন্তন্ন পত্র পাঠিয়েছে, প্রভাস নদীর তীরে গোপাল যজ্ঞ করছে, তুমি প্রাণে মরো না। এই কথা যেই না বলেছে উনি তাড়াতাড়ি করে ফিরে এলেন। যশোমতী মা গোপালের জন্য, গোপাল যা যা খেতে ভালোবাসতেন, ক্ষীর, সর, ছানা, নবনী, সকল কিছু তাড়াতাড়ি করে আয়োজন করছেন। এইভাবে একে 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 সকলকে নেমন্তন্ন পত্র করলেন। আজ সকলে কেমন ভাবে ছুটে যাচ্ছে দেখো, সকলে যজ্ঞে যাচ্ছে কেমন ভাবে। ওগো নন্দ সদয়া দে যত ব্রজঙ্গনা, নন্দ্র মজনী সকলে বলে ধ্বনি জয় ধ্বনি। ভগনন্দ যশোমতী
গোবিন্দ যোগে যাবে বলে আনন্দ ধরে না। লইয়া যোগেতে চলে সবে সারি সারি। চলে সবে সারি সারি, লইয়া যোগেতে চলে সবে সারি সারি, লইয়া যোগেতে চলে সবে সারি সারি। লইয়া যোগেতে চলে সবে সারি সারি। এইভাবে চলতে চলতে সকলে মিলে যজ্ঞস্থানে পৌঁছিয়েছে। যজ্ঞের কটি দ্বার মাগো? 4টি দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। প্রথম দ্বারে মা যশোমতী। যেই না দ্বারে প্রবেশ করতে যাবে অমনি দাড়ি বাধা দিয়েছেন। দাড়ি বাধা দিয়েছেন, এই ভিখারিনী, এই পাগলিনী, দেখতে পাচ্ছিস না দ্বারে প্রবেশ নিষেধ? বড় বড় অক্ষরে লেখা আছে প্রবেশ নিষেধ। যাও 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 যাও, ভেতরে প্রবেশ হবে না, যাও যাও যাও। যশোমতী মা বললেন, দাড়ি, তোদের মহারাজারে আমার গোপাল হয় রে সে, ও দাড়ি তোর করে ধরি আমার দ্বারটি ছেড়ে দে নারী। আহা, কি বললেন? ভিখারিনী, পাগলিনী, আর তুমি কিনা আমাদের মহারাজের মা হবে? যাও 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 যাও, ফিরে যাও বলছি, সরে যাও। এখানে তোমার গোপাল থাকে না। আমরা চিনি দেবকী নন্দন কৃষ্ণচন্দ্র মহারাজ, তিনি মহারাজ যজ্ঞ করছেন, এখানে তোমার গোপাল নেই, তুমি ফিরে যাও। বাধা দিয়েছেন, যেতে দিচ্ছেন না মাকে। কিন্তু কিছুক্ষণ পর যেই না মা জোর করে ঢুকতে গেছেন অমনি দাড়ি বাধা দিয়েছেন, বেত্রাঘাত করলেন, পড়ে গেলেন মা। কিন্তু নবনীর বাটিটা ধরে রেখেছে। মা পড়ে গেলেন, ধুলাই গড়াগড়ি যাচ্ছেন, কিন্তু নবনীর বাটিটা ধরে আছে। গোপাল, গোপাল, একবার আই গোপাল, গোপাল রে, ওরে ও সারা দে সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। ওরে কাঙালিনী বলে কি তুই দিবি না ধরা, নয়নের মনির তুই নয়ন হারা। গোপাল, কাঙালিনী বলে কি তুই দিবি না ধরা, নয়নের মনির তুই নয়ন হারা। ওরে দেখিতে কি পা
দে গোপাল সারা দে। যে বাঁশি যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজে সবারই প্রাণে। গোপাল যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজে সবারই প্রাণে। তোর বিরহে কাঁদে কাঁদে অলিকুল, সিদাম সুদাম কেঁদে হইয়াছে ব্যাকুল। তোর বিরহে কাঁদে কাঁদে অলিকুল, সীতাম সুদাম কাঁদে হইয়া ব্যাকুল। গো সোনার ব্রজ পুরিয়া, সোনার বোঝ পুরিয়া, সোনার ব্রজ পুরিয়া, সোনার বজ পুরিয়া আধারি হলো সারা দে গোপাল সারা দে। সারা দে জয়শ্রীরা রে, উলুধ্বনি উলুধ্বনি। এ সারা দে গোপাল সারা দে। আর সারা দে গোপাল সারা দে। মা ধুলাই পরে কাঁদছে, কিন্তু নবনীর মাটিটা পড়ে নাই, নবনীর মাটি ধরে রেখেছেন। গোপাল শুনতে পেরে বলছেন, গুরুদেব গুরুদেব, আমি যজ্ঞ পরে করব গুরুদেব, আগে আমি আমার মায়ের সঙ্গে দেখা করে আসি গুরুদেব, আমি পরে করব। ছুটতে 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 আসছে ভগবান। গোপাল মা, গোপাল মা, গোপাল মা, গোপাল গোপাল। ওরে বৃন্দাবন ছেড়ে চলে এসেছিস বলে তোর কি বৃন্দাবনের কথা মনে পড়ে না রে? তোর কি বৃন্দাবনের কথা মনে নেই? বৃন্দাবন ছেড়ে রাজা হয়েছিস বলে মাকে কি ভুলে যেতে আছে? গোপাল, মাকে কি ভুলে যেতে আছে বাবা? গোপাল, তোর চাঁদ বদনখানা কত শুকিয়ে গেছে, কতদিন দেখি নাই রে, কতদিন আমি দেখি নাই তোর চাঁদ বদনখানা। আহা গোপাল, আমি জানি তুই এখানে এসে নবনী খেতে পাসনি। আয় আয় আমার কোলে বস, আমি তোকে যত্ন করে নবনী সেবা দেব। আয় আয় আমার কোলে আয়। গোপালকে কোলের মধ্যে বসিয়ে নবনী সেবা দিচ্ছে, আর এইদিকে দেবকী মা ছুটতে 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 এসে দেখছে ভিকারিনী পাগলিনীর কোলে বসে কৃষ্ণ নবনী খাচ্ছে। এই কৃষ্ণ, উঠে আয় বলছি, উঠে আয়। ছি 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 ছি, তুই দেবকৃষ্ণ নন্দন কৃষ্ণচন্দ্র মহারাজ, আর তুই কি না ভিকারিনী পাগলিনীর কোলে বসে নবনী খাচ্ছিস? ছি ছি ছি, উঠে আয়। দেবকী মা বলছে আমার কৃষ্ণ, যশোমতী মা বলছে আমার গোপাল, যশোমতী মা বলছে আমার গোপাল, দেবকী মা বলছে আমার কৃষ্ণ।
দুই মায়ের দ্বন্দ্ব বেঁধে গেল, দুই মায়ের দ্বন্দ্ব বেঁধে গেল। হ্যাঁ, ও আমার কৃষ্ণ, ভিখারিনী পাগলিনীর কোলে বসে নবনী খাচ্ছিস, আই বলছি উঠে আই। যশোমতী মা বলছে না, ও আমার গোপাল। আহা হা, যেখানে দেবী পার্বতী উপস্থিত আছে সেখানে কি দ্বন্দ্ব বাঁধতে দেয় গো মা? দেবী পার্বতী বললেন দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে দ্বন্দ্ব করলে হবে না, আজ মাতৃস্নেহের পরীক্ষা হবে, আজ মাতৃস্নেহের পরীক্ষা দিতে হবে। একদিকে গোপাল থাকবে আর অন্যদিকে দুই মা, মাঝখানে 100 নববস্ত্র অর্থাৎ নতুন বস্ত্র 100টা টাঙানো হবে। আর ওই নতুন বস্ত্র ভেদ করে যার স্তনদুগ্ধ গোপালের চাঁদ বদনে গিয়ে পড়বে সেই হবে আসল মা। নিতাই নিতাই। দেবকী মা বলছেন, বড় বাহু নাড়া দিয়ে বলছেন, ও আমার কৃষ্ণ। সকলে জানে আমি কংস কারাগারে আমি জন্ম দিয়েছি, 10 দিন 10 মাস পেটে ধরেছি। কি গো মায়েরা, তোমরা জানো না? হ্যাঁ, যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, কৃষ্ণের রাখি আইলা নন্দের আলয়ে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। এ কথা সকলে জানে, আর তুমি জানো না? ও আমার কৃষ্ণ, আমি কংস কারাগারে জন্ম দিয়েছি। হ্যাঁ, ও আমার দুগ্ধ পান করবে না, ওই ভিখারিনী পাগলিনী যশোমতীর দুগ্ধ পান করবে। বড় বাহু নাড়া দিয়ে, বড় গৌরব করে, বড় অহংকার করে যশোমতী মা প্রথমে এসেছেন। ওগো কৃষ্ণ খাও বলে দেবকী তন পরশ করে, কৃষ্ণ খাও বলে দৈবকী স্তন পরশ করে। এক ফোঁটা দুগ্ধ না চাঁদ বদনে পড়ে, এক ফোঁটা দুগ্ধ নাই চাঁদ বদনে পড়ে। প্রথমে দেবকী মা এলেন, শত চেষ্টা করলেন, কিন্তু এক ফোঁটা দুগ্ধ গোপালের বদনে দিতে পারলেন না। এইবার আসছে যশোমতী মা, নয়ন ধারায় ভেসে যাচ্ছে, গোপাল তোর মা হতে আমায় বঞ্চিত করিস না বাবা, আমার যা কিছু আছে আমি গ্রামবাসীদের বিলিয়ে দেব, শুধু আমি তোকে চাই রে, তোর মা হতে আমায় বঞ্চিত করিস না। এবার যশোমতী মা আসছে, গোপাল খাউ বলে যশোদা স্তন পরশ করে, অমনি শত বস্ত্র ভেদ করে গোপালে চাঁদ বদনে পড়ে। শত বস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে পড়ে। মায়ের ধারাই ধারা ভেসে যাই, ধারায় 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 যাই গো, চাঁদ বদনে অমিয় ধারা, ধারাই ধারা ভেসে যাই গো, চাঁদ শত বর্ষ ভেদ করে গোপালে চাঁদ বদনে পড়ে। আর শত বস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে পড়ে। যেই না নয়নের ধারায় ভাসিয়ে যশোমতী মাইয়া যে না স্তন পরশ করেছে, অমনি শতবর্ষ ভেদ করে গোপালের চাঁদ বদনে গিয়ে পড়েছেন। সকলে মিলে যশোমতী মায়ের জয় দিলেন। যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি। জয়। এইদিকে দেবকী মা দূরে দাঁড়িয়ে কাঁদছেন, জন্ম দিয়েছেন তো, কিন্তু মা হতে পারলেন না, স্তনদুগ্ধ পান করাতে পারলেন, মনে দুঃখ পেয়েছেন। ধীরে ধীরে গোবিন্দ মায়ের কাছে গিয়ে বলছেন, দেবকী মায়ের কাছে গিয়ে বলছেন, মা মনে পড়ে সেই দিনের কথা, স্মরণ করাইলে হরি তেতাই অবতারের কথা, তেতাই অবতারের কথা, ত্রেতাতে ছিলে তুমি কইকেয়ী মাতা, কইকেয়ী মাতা, দুগ্ধ পানে করিবারে বাধা দিলে তুমি, দুগ্ধ পান
ফল পাইবে তুমি প্রতিজ্ঞা কইনু আমি। প্রতিজ্ঞা কইনু আমি। মনে পড়ে মা সেই দিনের কথা, তা যুগে যেদিন রামচন্দ্র বনবাসে গিয়েছিল, মা কৌশল্যা আমায় দুধের বাটিটি দিয়ে বলেছিল, বাবা বনমাঝে যখন ক্ষুধা পাবে তুমি এই দুগ্ধটুকু সেবা করো। কিন্তু তুমি মা কইকেই হয়ে তুমি দুগ্ধের বাটি কেড়ে নিয়েছিলে। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি অভিশাপ দিয়েছিলাম, মা এই যে তুমি আজকে দুগ্ধের বাটি কেড়ে নিলে, আমি তোমার গর্ভে জন্ম নেব, দাপর যুগে আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। নিতাই গৌড় হরিবল হরিবল। মনে পড়ে সেই দিনের কথা, সেই কারণে আজ তুমি মা হতে পারলে না। প্রথম দ্বারে মিলন হলো মায়ের সঙ্গে, এইবার দ্বিতীয় দ্বারে পিতানন্দ গোপাল আমার পাদুকাকে বহন করবে বাবা। ছুটতে ছুটতে এসে বলছেন, কেন বাবা, এই যে আমি তোমার পাদুকা আমার মস্তকে দাও, আমি বহন করব। দ্বিতীয় দ্বারে পিতানন্দের সঙ্গে মিলন হলো, এবার তৃতীয় দ্বারে সখাগণের সঙ্গে মিলন হলো, এবার চতুর্থ দ্বারে প্রেমময়ী রাধা রানী। এইদিকে সখীদের মধ্যে প্রধান সখী রাধা রানী কিন্তু নিমন্ত্রণ করে নাই মা। প্রধান সখী ললিতা ভগবান যজ্ঞ করছে দেখে রাধা রানীর কাছে ছুটতে ছুটতে গিয়ে বলে, রাধে তোর প্রাণনাথ তোর প্রাণবল্লভ যজ্ঞ করছে, তুই যাবি না? সে কি রে, আমার প্রাণবল্লভ আমার প্রাণনাথ যজ্ঞ করবে আর আমি যাব না? তা কখনো হয়? আমি যাব। কি বললি রাধে, তোকে নেমন্তন্ন করে নাই অথচ তুই যাবি? বিনা নেমন্তন্ন তো ভূতেও খাই না, তুই যাবি, যা আমরা যাব। সখী রে, তোরা যদি না যাস আমি যাব। কেন জানিস? আপনজনকে তো নেমন্তন্ন করতে হয় না, সে যে আমার প্রাণবল্লভ, সে আমার আপনজনকে কখনো নেমন্তন্ন করতে হয় না। কি গো মায়েরা, তোমার ঘরের লোককে কোনো অনুষ্ঠান হলে কি নেমন্তন্ন করো? হ্যাঁ, ও আমার প্রাণবল্লভকে কখনো নেমন্তন্ন করতে হয় না। আমি যাব, যেই না রাধারানী বলেছেন আমি যাব, পাগলিনীর মতন ছুটে যাচ্ছে। সখীরা বললে, রাধে ওরে তুই দুঃখ করিস না, তুই একা যাবি কেন? তোর বধূ রাজা, আর তুই এমনভাবে পাগলিনীর মতন যাবি? আয় আয়, আমি তোকে সাজিয়ে দিই। সুন্দর করে সেজে নিয়েছেন। হ্যাঁ, আর দেরি নয়। আর যেই না সেজে নিয়েছেন, এক পদ অগ্রসর করবে, অমনি কোথায় ছিল রায়বাদিনী ননদিনী? ছুটতে ছুটতে এসে বলছেন, হ্যাঁ সারাক্ষণ বউ বউ বলে ডাকে, কিন্তু যেই না সেজে পুজে দাঁড়িয়ে আছেন, মনে মনে ভাবছেন ঠিক ওই কেলে ছোড়ার কথা ভুলতে পারিনি। অমনি আদর করে বলছেন, হ্যাঁ কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। হ্যাঁ, কথা নিচ্ছে কেমন করে দেখো। বৌদি তুমি এত সুন্দর সেজেছ, কোথায় যাবে গো? যেই না ভালোভাবে বলেছেন, অমনি রাধারানী তো গলে জল। অমনি মনের কথা বলে দিয়েছেন, ননদিনী আমি যাব কৃষ্ণ দর্শন করতে, তুমি কি যাবে? মনে মনে বলেন, আমার অঙ্ক কখনো ভুল হয় না, ঠিক ধরেছি। তা বৌদি তুমি এত সুন্দর করে সেজেছ, আর আমি এমনভাবে গেলে হবে? আমি একটু সেজে আসি, তুমি একটু দাঁড়াও। সেজে আসার নাম করে, দাদা তাড়াতাড়ি এসো দাদা, তোমার ঘর ছেড়ে বউ পালালো। সে কি রে, ঘর ছেড়ে বউ পালালো মানে? তুমি তাড়াতাড়ি এসো, তোমার বউ ঘর ছেড়ে পালালো। এর আগে যতগুলো খবর দিয়েছিস ভুল খবর দিয়েছিস। শোন, আজ যদি মিথ্যা হয় তাহলে মায়ের নামে বলিটা কিন্তু আজকে তোকেই দেব। এইবার আয়ানকে ছুটতে ছুটতে সঙ্গে করে নিয়ে আসছে। যেই না আয়ানকে দেখেছে, প্রেমময়ী রাধারানী ভগবানকে স্মরণ করলেন, হে দয়াময়, তবে কি তোমার দেখা আমি পাবো না? তুমি আমায় কৃপা করে পদ বলে দাও।
ভগবান পদ বলে দিলেন, রাধে তুমি চিন্তা করো না, তুমি যোগমায়াকে স্মরণ করো, তুমি বিপদ হইতে উদ্ধার পেয়ে যাবে। যেই না যোগমায়াকে স্মরণ করেছেন, যোগমায়া উদ্ধারের পদ বলে দিলেন, রাধে তুমি ভয় পেও না, তুমি আমার বেশ ধারণ করো। রাধারানী কি করলেন? মায়ের কালীর রূপ ধারণ করলেন। কেমন ভাবে দেখো, উলুধ্বনি জয়ধ্বনি। ওগো দশনে দশন চাপি ধরিল রসনা, দশনে দশন চাপি ধরিল রসনা, দশন দশন চবি ধরিল দশনা, ললাট সুন্দর বিন্দু হলো ত্রিনয়না, বিন্দু হইল ললনা, খিল খিল অট্ট হাসি হাসে মধুর হাস, খিল খিল অট্ট হাসি হাসে মধুর হাস। অট্টহাস হাসছে, আর কি করলেন? নীল শাড়ি তেজি পরে পরে রক্তপাত, শাড়ি তেজি পরে করে রক্তপাত, কালী হয়ে দাঁড়ালো, কালি হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালি হয়ে দাঁড়ালো, রাধারানী এইবার কালী হয়ে দাঁড়ালো। ওগো রাধারানী এইবার কালি হয়ে দাঁড়ালো, রাধারানী এইবার কালী হয়ে দাঁড়ালো। যেই না কালী হয়ে দাঁড়িয়েছেন, অমনি আয়ান ছুটতে 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 এসে মায়ের চরণে আছাড় খেয়ে বললেন, মা গো আমি তব চরণে অপরাধ করেছি, কি দিয়ে তোমার পূজা দেব বলো মা গো। হৃদয়ে আছে আমার ভক্তি পুষ্প রাশি, নয়নে আছে আমার গঙ্গার জল, এই দিয়ে আমি তোমায় সেবা করব মা গো, তুমি আমায় কৃপা করে অঞ্জলি গ্রহণ করো। যেই না কালী হয়ে দাঁড়িয়েছেন, আয়ান চরণতলে পড়ে মায়ের কাছে কামনা করছে। এবার রাধারানী বললেন, স্বামী বিদায় দেহ যাব চলে কৃষ্ণ দর্শনে, কৃষ্ণ দর্শনে, বিড়ম্বনা সহেরাই কৃষ্ণ দাস ভনে, কৃষ্ণ দাস ভানে। স্বামীর কাছে বিদায় নিয়ে এইবার চতুর্থ দ্বারে প্রেমময়ী রাধারানী, সখীরে কই আমার প্রাণবল্লভকে তো দেখতে পাচ্ছি না। আর এইদিকে ভগবান রাজবেশ পরে ধীরে 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 রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছেন। আর যেই না সম্মুখে এসে দাঁড়িয়েছেন, রাধারানী আবার পেছন করে মান করে বসে, রাধে 100 বছর পর আমার বদন দর্শন করছো, তুমি এমন করে মান করলে, আহা হা হা। ললিতা ওকে চলে যেতে বল, আমি তো রাজা কৃষ্ণকে ভালোবাসিনি, আমি রাখালিয়া কৃষ্ণকে ভালোবেসেছি। ও তুমি রাজবেশ দর্শন করবে না, তুমি রাখালিয়া বেশ দর্শন করবে, বেশ ঠিক আছে। এইবার ভগবান রাখালিয়া বেশ ধরে রাধারানীর সম্মুখে দাঁড়ালেন। এইবার রাধারানী ধীরে ধীরে ওখানে তুলে, রাধা মুখ দেখে কৃষ্ণ, কৃষ্ণ মুখ রাধা, রাধা মুখ দেখে কৃষ্ণ, কৃষ্ণ মুখ রাধা, রাধা মুখ দেখে কৃষ্ণ, কৃষ্ণ মুখ রাধে, রাধা মুখ দেখে কৃষ্ণ, কৃষ্ণ মুখ রাধা। যত দেখে তত লালসা জাগে, দেখেও দেখার স্বাদ মেটে না, যত দেখে তত লালসা জাগে, যত দেখে তত লালসা থাকে, দেখেও দেখার স্বাদ মিটছে না, যতবার দেখছে ততবার লালসা আরো বেড়ে যাচ্ছে। এবার অত দূর থেকে দেখার স্বাদ মেটে অত না, দূর থেকে যত দেখে রাধারানী লালসা এসেছে, বাড়ে। রাধারানীর চরণ সেবা করতে হবে তো, কি গো মা, গোবিন্দের গুরুকে প্রেমময়ী রাধারানী, গুরুদেব এসেছে, গুরু সেবা করতে হবে, গুরুর চরণ সেবা করতে হবে। গোবিন্দের মাথায় ছিল চোরা, চোরা থেকে ভেঙে ফুল চরণে দিচ্ছে, ভাঙিয়া চোরার ফুল চরণেতে দিল, আমি আতুরানো ফুল চরণেতে দিল, চূড়ার ফুল চরণেতে দিল, চূড়ানো ফুল চরণেতে দিল, রায় পাদ পদ্মে শ্যাম পূজা যে করিল, তাই পদ পদ্মে শ্যামে পূজা যে করিল। যেই না চোরা ভেঙে চরণে রাধারানীর চরণে ফুল দিয়েছেন, অমনি রাধারানীর চরণে ধুলা বৃন্দাবন থেকে হেঁটে এসেছেন। আর ওই যে প্রভাস নদীর থেকে জল যদি না তুলে রাধারানীর যদি চরণ ধৌত না করে, অভিশাপ মুক্ত পাবে না। অভিশাপ মুক্ত করার জন্যে সেই প্রভাস নদীর জল তুলে নিয়ে এসে রাধারানীর চরণ ধৌত করলেন। আনিয়া প্রভাসের জলে চরণ ধোয়াইল,
ভাষণ জল চরণ ধোয়াইল জল চরণ ধোয়াইল আপন পিত বাসে চরণ মোছাইল। আপন পিতা বাসে চরণ বসাইল আপন পিত বাসে চরণটা মুছিয়ে দিলেন। আহা হা হা। এইভাবে এইবার রাধারানী বলছেন, সখী রে, আমার বধূর জন্য যে মালতী ফুলের মালাটা গেঁথেছিলাম কই দে, তাড়াতাড়ি করে মালতী ফুলের মালা বধূর গলায় পরিয়ে দিলেন। মালতীর মালা খানি বধূর গলে দিল। মালতীর মালা খানি বধুর গড়ে দিল মালতীর মালা তখন বধুর গলে দিল চণ্ডীদাস বলে প্রভাস তীর্থ যে হইল। হরিব যে করিল চণ্ডীদাস বলে প্রভাস তীর্থ যে হই। বিদাজি বলে প্রভু দিল এইবার নয়নে নয়নে মিলন হলো রাধা গোবিন্দের। দেখতে দেখতে এক পলকে রাধা গোবিন্দ একাত্মা হয়ে গেল। একাত্মা হয়ে যজ্ঞ করলেন। যজ্ঞ করে যজ্ঞে আহুতি দিলেন। গর্গাচার্য মণি পণ্ডিত ছিলেন, তিনি বললেন কার নামে আহুতি দেব? রাধা গোবিন্দের নামে আহুতি দিলেন। যার যজ্ঞ তার নামেই দেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। এইবার যজ্ঞে আহুতি দিলেন। যজ্ঞে আহুতি দিয়ে তারপর ওই যে বলেছিলেন ভিক্ষা না করলে সম্পূর্ণ হবে না, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হবে। তাই দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করলেন। ভগবান বললেন, হে নগরবাসী, তোমরা আমায় ভিক্ষা দাও, আমি যজ্ঞ সম্পূর্ণ করব। এইবার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করলেন, যজ্ঞ সম্পূর্ণ করলেন। গর্গাচার্য মণিকে বিদায় দিয়ে দিলেন।